তুমি কি জানো উত্তর পূর্বের মানুষ ভারতকে কি কি দেয়? আর এই জায়গাটি কোথায় যেখানে তোমার একবার হলেও যাওয়া উচিত? আর তোমারও মোবাইলে থাকা একটি ভুলের কারণে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। তুমি কি কখনো মোবাইল টাওয়ারে এই গোল বাক্সটি দেখেছো? আর যদি দেখো তাহলে বলো এই বাক্সটি থাকে কেন? ভাই এই ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন। নাম্বার 1, মনে করুন 1990 দশকের একটি ভারতীয় মধ্যবিত্ত ঘরে সন্ধ্যা হয়ে গেছে। বাবা সোফায় বসে নিউজ পেপার পড়ছে আর মা পাশে বসে সেদিনে সবকিছু নিয়ে কথাবার্তা বলছেন। 10 বছর বয়সী মেয়ে তার বাবা মাকে তার হোমওয়ার্কে সাহায্য করতে বলছে, আর 5 বছর বয়সী ছেলে মেঝেতে বসে তার খেলনা নিয়ে খেলছে। তারা সবাই শারীরিক ও মানসিকভাবে একই জায়গায় উপস্থিত। তারা হাসছে, খেলছে এবং সবার সাথে কথাও বলছে। এবার 2025 সালের একটি ভারতীয় মধ্যবিত্ত পরিবারের কথা মনে করুন। এক সন্ধ্যায় তার বাবা ফোনে খবর দেখছেন, মা একটি ওটিটি প্ল্যাটফর্মে একটি টিভি শো দেখছেন, আর 10 বছর বয়সী মেয়ে ঘরের এক কোণে বসে ইনস্টাগ্রামে রিল স্ক্রল করছে, আর 3 বছর বয়সী ছেলে মেঝেতে বসে তার ট্যাবলেটে ইউটিউব শর্টস ভিডিও দেখছে। যদিও তারা শারীরিকভাবে একই জায়গায় উপস্থিত, কিন্তু মানসিকভাবে তারা সবাই আলাদা ডিজিটাল জগতে হারিয়ে গেছে। নাম্বার 2, আপনি কি জানেন উত্তর পূর্বের মানুষ ভারতকে কি কি দেয়? তাহলে শুনুন। উত্তর পূর্বের মানুষ ভারতকে বাঁশ, পাইনাপেল, কালো এলাচ, চা, আদা, কিউই আসে এই উত্তর পূর্ব থেকে। ভারতের প্রথম তেলের কূপ এখানে আবিষ্কৃত হয়েছিল, আর ভারতের সব থেকে সুন্দর ফ্লোটিং ন্যাশনাল পার্ক এখানে। শুধু ভারতেই নয়, এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রামও এখানে, এশিয়ার প্রথম সবুজ গ্রামও এখানে, বিশ্বের সব থেকে বড় নদী এখানেই, এবং এমনকি সব থেকে ছোট নদীও এখানেই। এখানে একটি বাজার আছে যা শুধুমাত্র মহিলারাই চালায়। এটি বিশ্বের সব থেকে বৈচিত্র্যময় অঞ্চল। এখানে 200টিরও বেশি ভিন্ন ভিন্ন উপজাতি বসবাস করে এবং আরো অনেক ভাষাও রয়েছে। উত্তর পূর্ব মেরিকমের মতো বক্সার আর বাইচিং বুটিয়ার মতো ফুটবলার দিয়েছে ভারতকে। নাম্বার 3, ভারতের সব থেকে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি জায়গা মেঘালয়। এখানে আপনি প্রতিটি পদে পদে এত সুন্দর পাহাড়, ওয়াটারফল এবং আরো সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। এখন আপনি যে ভিডিওটি দেখছেন এটি কোনো এআই তৈরি ভিডিও না, এটি সম্পূর্ণ রিয়েল ভিডিও। এই নদীটি এতটা পরিষ্কার যে এখানে নিচের মাছ, পাথর, এমনকি আপনি আপনার নিজের ছায়া পর্যন্ত দেখতে পাবেন। এটি বিশ্বের সব থেকে সুন্দর নদীর মধ্যে একটি। নাম্বার 4, পশ্চিমবঙ্গের নাম এলে সবার আগে মানুষের মনে পড়ে হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। কিন্তু আপনি কি জানেন পশ্চিমবাংলা হলো বীরের দেশ? সবার আগে ভারত মায়ের ছবি দেশকে প্রথম উপহার দিয়েছিলেন এই বাংলার ব্যক্তি। আর ব্রিটিশ শাসনকালে কলকাতায় ছিল ভারতের একমাত্র রাজধানী এবং কলকাতার সব থেকে প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর হিসাবেও পরিচিত। এছাড়া হাওড়া ব্রিজ বিশ্বের সব থেকে বিজি ব্রিজের মধ্যে একটি ব্রিজ এবং দেশের সব থেকে বড় রেল স্টেশন হাওড়া কলকাতাতেই অবস্থিত। সবার প্রথমে মেট্রো এখানেই শুরু হয়েছিল, আর সব থেকে বড় ফুলের বাজারও এখানে। প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম এবং ফুটবল স্টেডিয়ামও এখানেই অবস্থিত। চায়ের জন্য বিখ্যাত দার্জিলিং শহর এখানেই অবস্থিত। আর এটি ভারতের একমাত্র রাজ্য যেখান থেকে হিমালয় এবং সমুদ্র দুটোই দেখতে পাবে। আর যদি আমরা বাংলার খাবারের কথা বলি তাহলে রসগোল্লা, চমচম, মিঠাই এবং মিষ্টি দই এখানেই তৈরি হয়, অন্য কোথাও নয়। আর সব থেকে বড় দুর্গা পুজো এই বাংলাতেই হয়। বাংলা আমাদের অনেক অভিনেতা আরো অনেক সঙ্গীত শিল্পীও দিয়েছে। তোমার রাজ্যে কি কি আছে কমেন্টে জানাও। নাম্বার 5, তুমি কখনো এই জিনিসটি খেয়াল করেছো যে তুমি কোনো কিছু একটা নাম বললে আর কিছুক্ষণ পর সেই জিনিসটি তোমার ফোনে শো করছে? এটা তোমার কোইন্সিডেন্স মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। আসলে তুমি যখন কোনো অ্যাপকে মাইক্রোফোন অন করার পারমিশন দাও তখন সেই অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে তোমার সব কথা শুনতে পারে, আর এটা কেউ ধরতেও পারে না। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং গুগল অ্যাসিস্ট্যান্টের মতো অ্যাপগুলি তোমার সব কথা শোনে তুমি কি দেখতে চাচ্ছ, যাতে তারা তোমাকে সেই কন্টেন্ট দেখাতে পারে যা তুমি কখনো টাইপও করোনি। আর শুধু তাই নয়, কিছু অ্যাপ এবং পেগাসাসের মতো একটি স্পাইওয়্যার সফটওয়্যার আছে যেটি শুধু তোমার ভয়েস শোনে না, তারা তোমার ফোনের ক্যামেরা চালু করতে পারে এবং তোমার লোকেশন ট্র্যাক করতে পারে, এমনকি তোমার চ্যাট পর্যন্ত পড়তে পারে। এর জন্য তোমাকে কিছু ইনস্টলও করতে হয় না, কখনো কখনো শুধু একটি মিসড কলই যথেষ্ট। এই কারণেই কিছু লোক তাদের ল্যাপটপ বা ফোনের ক্যামেরায় টেপ লাগিয়ে রাখে। ভাই এই ইনফরমেশনটার জন্য একটি লাইক তো অবশ্যই করবেন। নাম্বার 6, তুমি কখনো ভেবে দেখেছো ঘরের ওয়াশ বেসিনে ট্যাপের নিচে যে একটি গোল ছিদ্র থাকে সেটি কিসের? প্রথমে তো আমারও মনে হয়েছিল এই বেসিন এরই একটি ডিজাইন, কিন্তু সত্যি বলতে আমি রিসার্চ করার পর জানতে পারি এই ছোট্ট ছিদ্রটি আমাদের অনেক সমস্যার হাত থেকে বাঁচায়। আসলে এই ছোট্ট জিনিসটিকে ওভারফ্লো হোল বলা হয়। মনে করো তুমি এই বেসিনের নল খুলে কোথাও চলে গেছো আর বেসিনের নল থেকে জল ভরে নিচে পড়ছে, আর এখানেই কাজ এই ছোট্ট ছিদ্রটির। যদি এই ছিদ্রটি কোনো বেসিনে না থাকতো তাহলে কয়েক মিনিটের মধ্যে সমস্ত জল বাথরুমে বা ঘরে ছড়িয়ে পড়তো, কিন্তু এই ছিদ্রটি থাকার কারণে অতিরিক্ত জল সরাসরি এই ছিদ্র দিয়ে পাইপের মাধ্যমে বেরিয়ে যায়। নাম্বার 7, তুমি কি কখনো মোবাইল টাওয়ারে এই গোল বাক্সটি দেখেছো? আর এই বাক্সটি কোন কাজের জন্য ব্যবহার করা হয়? তাহলে শোনো, এই গোল বাক্সটিকে মাইক্রোওয়েভ ডিশ অ্যান্টেনা বলা হয়। এর কাজ হলো এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে নেটওয়ার্ক পাঠানো। এর মানে হলো এটি সরাসরি আমাদের মোবাইলে নেটওয়ার্ক আনে না, বরং একটি টাওয়ার থেকে অন্য টাওয়ারে নেটওয়ার্ক পাঠানোর একটি পথ। এই গোল অ্যান্টেনাটি একটি সরল রেখায় সংকেত পাঠায়, যার জন্য এটি এত উঁচু জায়গায় বসানো হয় যাতে সামনের টাওয়ারটি স্পষ্টভাবে দেখা যায়। যদি মাঝখানে কোনো পাহাড় বা কোনো উঁচু বাড়ি থাকে তাহলে এর সংকেত পৌঁছাবে না। ভাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।